ধন্যবাদ আমাদের মিডিয়া দাদাদের। আজকে আমরা 8 জানুয়ারি 2024 আমরা ব্ল্যাক ডে অবজার্ভ করছি। আপনারা সবাই জানেন গত 2019 8ই জানুয়ারি যখন কেন্দ্র সরকারের সিএবি যেটা বিলটা এনেছিল পার্লামেন্টে, সেই বিলের বিরুদ্ধে করে আমরা টিএসএফ এবং নেশু সারা নর্থ ইস্টে আমরা সেই বিলটির বিরোধী করেছিলাম। সেই বিলটার বিরুদ্ধে করে আমরা ত্রিপুরা রাজ্যে বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। কিন্তু বন্ধ চলাকালীন সময় 8ই জানুয়ারি যখন বন্ধ চলছিল, তখন দেখা গেল যে মাধববাড়িতে আন্দোলনকারীদের উপর কিছু গুন্ডা বাহিনী আক্রমণ চালায় আন্দোলনকারীদের উপর। পাশাপাশি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ত্রিপুরার পুলিশ যেইভাবে আমাদের আন্দোলন যারা করছিল তাদের উপর যেভাবে গুলি চালিয়েছিল, সেই গুলি যে করছিল সেটা দেখে মনে হয় যে ত্রিপুরা রাজ্যে দ্বিতীয় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছে মনে হয়। 1919 সালে যখন জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ সরকার আমাদের ভারতীয় নাগরিকদের উপর যেইভাবে শ্যুট করেছিল, যেইভাবে বুকে বুক মিলিয়ে বন্দুক রেখে যেভাবে শ্যুট করেছিল, সেই চিত্রটা আমরা ত্রিপুরা রাজ্যে দ্বিতীয়বার দেখতে পেরেছিলাম। যে সেটা আমরা টিএসএফ নিন্দা করি এবং প্রতিবাদ করি এবং ধিক্কার জানাই। এই ঘটনা যাতে ত্রিপুরা রাজ্যে আর যাতে না হোক, তার জন্য আমরা 2019 8ই জানুয়ারি থেকে আমরা সেই দিন থেকে আমরা কালো দিন হিসেবে আমরা গ্রহণ করে নিয়েছি, আমরা ঘোষণা করেছি এবং আজকে 2024 সেই দিন থেকে আমরা কালো দিবস হিসাবে পালন করছি।